কি অবস্থা সবার? আর এখন আমরা আছি সিলেটের জাফলং এ। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে সিলেটের এক অপূর্ব নিদর্শনের নাম, অপূর্ব সৌন্দর্যের নাম জাফলং। এখানে প্রকৃতি যেন নিজেই এক শিল্পী। নদীর বুকে ছড়িয়ে থাকে এই সাদা পাথর, দূরের পাহাড় আর কুয়াশায় ঢাকা সবুজ বন, সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। জাফলং এর সবচেয়ে আকর্ষণীয় দৃষ্টি এই সাদা পাথর। স্বচ্ছ পানির নিচে ছড়িয়ে থাকা এই পাথরগুলো সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠে, এ যেন হাজারো হীরের দীপ্তে। এই নদী, যার নাম পিয়াইন নদী, ভারতের পাহাড় থেকে নেমে আসা জাফলংকে দিয়েছে তার প্রাণ। দূরের পাহাড়ে দেখা যায় ছোট ছোট ঝর্ণা, এ যেন প্রকৃতির কান্না। আবার কখনো মনে হয় আনন্দের সুর। এখানে ছোট ছোট দোকান, স্থানীয় খাবার, হস্তশিল্প আর স্মৃতিচিহ্নে ভরা, পর্যটকদের ভিড়ে জমে ওঠে এক বিশাল জনপদ। জাফলং শুধু প্রকৃতি নয়, এখানে রয়েছে বিভিন্ন উপজাতির সম্প্রদায়ের বসবাস। তাদের জীবন সহজ কিন্তু সংস্কৃতিতে ভরপুর। তাদের পোশাক রঙিন, বৈচিত্র্যময় এবং যা তাদের ঐতিহ্য ও পরিচয় বহন করে। তাদের পাড়া প্রকৃতির মাঝে গড়ে ওঠা ছোট ছোট বসতি, যেখানে সময় যেন একটু ধীরেই চলে। পুরনো বাড়ি, জমিদারি স্টাইল এই অঞ্চলে দেখা মেলে কিছু পুরাতন বাড়ির, যা দেখতে অসাধারণ, অতুলনীয় সুন্দর, যা স্থানীয়ভাবে জমিদার বাড়ি নামে পরিচিত। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এগুলো। জাফলং অঞ্চলে পান চাষ একটি গুরুত্বপূর্ণ জীবিকা। সবুজে ঘেরা পান বরজ, এ যেন আরেকটি শিল্পকর্ম। আর সিলেট মানেই চা, চা বাগানের সবুজ ঢেউ, যেখানে প্রতিদিন গড়ে ওঠে বাংলাদেশের চা শিল্পের গল্প। মানুষ, প্রকৃতি একে অপরের সাথে মিলে এ যেন একাকার। এই প্রকৃতি, এই মানুষ, এই জীবন, সব মিলিয়ে জাফলং শুধু একটি পর্যটন স্থান নয়, এটা একটি জীবন্ত সংস্কৃতি। কখনো কখনো জাফলং শহর বা জাফলং জায়গাটি ভরে ওঠে মানুষের আনাগোনায়, প্রকৃতির ডাকে, প্রকৃতির ছোঁয়ায়। যদি কখনো শহরের কোলাহল থেকে দূরে যেতে চাও, যদি খুঁজে পেতে চাও প্রকৃতির স্পর্শ, তাহলে একবার চলো এই জাফলং। হয়তো এখানেই তুমি খুঁজে পাবে নিজের ভিতরের শান্তিটুকু, নিজের ভিতরের প্রকৃতিটুকু।
জাফলং এর গা ঘেঁষে আছে পাহাড়, আর পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় আছে ছোট ছোট বন। আছে ভারত সীমানায় অসংখ্য বাড়ি আর সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, হোটেল, যেগুলো ভারত সীমানায় অবস্থিত। তবে দেশের ভিতরেও এর প্রকৃতি কোনো দিক দিয়েই খারাপ নয়। বনের ভিতরে রয়েছে রাস্তা, আলো ছায়া। এই পথ যেন শুধু একটা রাস্তাই নয়, এটা একটা যাত্রা শহরের কোলাহল থেকে শান্তির দিকে। এই জাফলংয়ে সবুজ বন, পাখির ডাক আর সরু পথ যা নিয়ে গেছে প্রকৃতির এক লুকানো সৌন্দর্যের দিকে। যত ভিতরে যাও ততই বদলে যায় পরিবেশ। ঠান্ডা বাতাস, ভেজা মাটির গন্ধ মনকে করে দেয় একেবারে হালকা। এটাই জাফলংয়ের সেই ঝর্ণা। উঁচু পাহাড় থেকে নেমে আসা এই জলধারা মনে করে দেয় প্রকৃতির অসীম শক্তি আর সৌন্দর্য। তারপর হঠাৎ শোনা যায় পানির গর্জন। এ যেন দূর থেকে কেউ ডাকছে। পানির প্রতিটা ফোঁটা, প্রতিটা শব্দ মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। জাফলং শুধু একটি ঝর্ণা নয় বা একটি নদী নয়, একটি সাদা পাথরের স্থান নয়। এ যেন এক অনুভূতি, এ যেন এক বিশাল মনের প্রশান্তির জায়গা, যা একবার দেখলে মনে থেকে যায় সারা জীবন।